আগামী ১০০ দিনের মধ্যে বাংলাদেশের রাজনীতির অনেক হিসাব নিকাশ পাল্টে যাবে। ১০০ দিনের আলটিমেটাম। একদিকে শিবির আলটিমেটাম দিয়েছে ৩ সপ্তাহে, তাদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করে। এবার তরুণ প্রজন্ম, এর মানে জুলাই আগস্ট বিপ্লবের পক্ষের শক্তিগুলো, বিপ্লবের মূল ক্রীড়নক যারা ছিল বা মাস্টার মাইন্ডস যারা ছিল, নীতি নির্ধারক যারা ছিল, এই বিপ্লব সবার, কিন্তু নীতি নির্ধারক কেউ তো ছিল। কর্মসূচি প্রণয়ন, সেই ৯ দফা কোটা সংস্কারের দাবি মেনে নেওয়ার পরও আন্দোলন কন্টিনিউ করা, এগুলো যারা করেছে, সেই বিপ্লবের শক্তিগুলো আবার এক হয়ে এক মঞ্চে এসে ইসলামী ছাত্র শিবির আগের বার তো পরিচয় গোপন করেছিল, এবার পরিচয় প্রকাশ্যে নিয়ে শিবির, বিএনপিপন্থী অনেকে, এক শিবির, নানান শিবির এবং অন্যান্য যারা সাধারণ শিক্ষার্থী ছিল, সবাই এক মঞ্চে এসে ১০০ দিনের আলটিমেটাম দিয়েছে। ১০০ দিন পর অনেক হিসাব নিকাশ পাল্টে যাবে, প্রয়োজনে আবার জুলাই ঘটবে। দেখেন, আমি এটা আগেও বলেছি, আবার বলবো, বাংলাদেশে আরেকটা জুলাই আন্দোলন অনিবার্য এবং এটা হবে। যেমন আমাদের যে সর্বশেষ জুলাই, যে জুলাইয়ের মাধ্যমে ফেসিবাদের পতন হয়েছে, হাসিনা পালিয়েছে, এটা একটা ধাপ, কিন্তু সেই বিপ্লব পূর্ণতা পায়নি। আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ হবে এটা চেয়েছিলাম, আওয়ামী লীগের বিচার হবে এবং রাষ্ট্র সংস্কার হবে, পুরনো বন্দোবস্ত থাকবে না, নতুন বন্দোবস্ত হবে, নতুন সংবিধান হবে। ডক্টর ইউনূস বলেছিলেন রিসেট বাটন, নতুন বাংলাদেশ, বাংলাদেশ 2.0, অনেক কিছুই তো আমরা বলেছিলাম। তো এই বিষয়গুলো কিন্তু হয়নি, বরং দিন দিন বিপ্লবের স্পিরিট ম্রিয়মান হয়ে যাচ্ছে। তো এই জায়গাটায় অনিবার্যভাবে যারা ২৪-এর বিপ্লবে ভূমিকা রেখেছিল, তাদের জীবন বাঁচানোর জন্য, তাদের নিরাপত্তার জন্য আরেকটা জুলাই বিপ্লব ঘটাবে। সামনে আবার দেখবেন শিবির, সাধারণ শিক্ষার্থী, এমনকি বিএনপির একটা অংশ, সবাই, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি, এনসিপি, সবাই আবার একযোগে মাঠে নেমেছে। সেই নির্বাচন হবে, মুজিববাদী সংবিধান, সেই আন্দোলন হবে মুজিববাদী সংবিধান বাতিলের দাবিতে আন্দোলন। সেই আন্দোলন হবে, সেটা শাহবাগের মতো কোনো আন্দোলন হতে পারে, গণজাগরণ মঞ্চের বিভিন্ন কিছু হতে পারে, ইনকিলাব মঞ্চের নেতৃত্ব হতে পারে, নানান ফরম্যাটে আপনি দেখবেন যে আরেকটা ছোটখাটো বিপ্লব, আরেকটা জুলাই ঘটবে, যার মধ্য দিয়ে পুরনো ব্যবস্থার কবর রচিত হয়। পুরনো ব্যবস্থা জাস্ট মারা গেছে, অসুস্থ, আইসিইউতে, কিন্তু আবার বাঁচিয়ে রাখার চেষ্টা হচ্ছে। এই জন্য তরুণ প্রজন্মকে আর একটা নাড়াচাড়া দিয়ে এক ধরনের পুরনো বন্দোবস্ত একদম ইন্তেকাল করিয়ে কবর দিতে হবে। এই জন্য আরেকটা জুলাই ঘটতে পারে। দর্শক, একটা খবর, ১০০ দিনের আলটিমেটাম ইনকিলাব মঞ্চ। ইনকিলাব মঞ্চের শহীদী সমাবেশ থেকে ঘোষিত ৪ দফা। এই যে শহীদী সমাবেশ বা ইনকিলাব মঞ্চের যে কার্যক্রম, এটাকে আমি দেখতে চাই আগামী দিনের বাংলাদেশ রক্ষায়, আগামী দিনের তরুণ প্রজন্ম রক্ষায়, বিপ্লবীদের, ২৪-এর যোদ্ধাদের জীবন রক্ষায় একটা বড় বিপ্লবের প্ল্যাটফর্ম হিসেবে। এরা ওই শাহবাগ গণজাগরণ মঞ্চ যেরকম হয়েছিল, যেটা অবৈধ, যেটা ভারতের পৃষ্ঠপোষিত হয়েছিল, এবার বৈধ জনগণের প্রকৃত গণজাগরণ মঞ্চ ইনকিলাব মঞ্চের নেতৃত্বে হতে পারে। এরা এই রাজনীতির অনেক হিসাব নিকাশ পাল্টে দিবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। এরা প্রয়োজনে ইনকিলাব মঞ্চের নেতৃত্বে প্রয়োজনে আরেকটা জুলাই ঘটবে, আমরা সেই ইঙ্গিত পাচ্ছি। ইনকিলাব মঞ্চের যে শহীদী সমাবেশ থেকে ৪ দফা দাবি ঘোষণা করা হয়েছে, ওই সমাবেশে শিবির থেকে শুরু করে এনসিপি, সেই সার্জিস আলম থেকে শুরু করে আরো নানান প্ল্যাটফর্ম, সবাই ছিল, শহীদ পরিবার ছিল। দেখেন, আবার আওয়ামী লীগ আসবে অথবা পুরনো বন্দোবস্ত থাকবে, তাহলে কি হবে? সেই সমন্বয়কদের সবাইকে ধরে ধরে ফাঁসি দিবে, কাউকে ক্রসফায়ার দিবে, কাউকে গাড়ির তলে ফেলে হত্যা করবে, নানানভাবে হত্যা করবে। অতএব ওখানে ইনকিলাব মঞ্চের এই শহীদী সমাবেশ থেকে সবাই ঘোষণা দিয়েছে যে প্রয়োজনে আবারও আমরা শহীদ, আমাদের জীবন থাকতে আওয়ামী লীগ পুনর্বাসন, পুরনো বন্দোবস্ত চলবে না। এর মানে সবাই আরেকটা জুলাইয়ের জন্য প্রস্তুত, এবং এটা হবে, এবং মোস্ট প্রবাবলি সেটা ইনকিলাব মঞ্চের ব্যানারে হতে পারে। আর আমি একটা কথা বলেছি যে শিবির আছে, অতএব আমি টেনশন করি না। শিবির আছে, আর ফেসিবাদ ফিরবে না। শিবির ফেসিবাদ ঠেকিয়ে দিবে ইনশাল্লাহ। জামাত ভুল করতে পারে, জামাত ভুল করে, জামাতের উপর আমার আস্থা করবে, কিন্তু শিবির ভুল করবে না, এই আস্থা আমি রাখি। জুলাই আন্দোলনে কিন্তু জামাতের প্রেসক্রিপশনে শিবির চলে নেই, শিবিরের প্রেসক্রিপশনে জামাত চলেছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, যারা জানেন না তারা এখন জেনে রাখুন। সরকারকে আগামী ১০০ দিনের মধ্যে জুলাই গণহত্যা দৃশ্যমান বিচার শুরু করতে হবে এবং গণহত্যাকারী আওয়ামী লীগকে
প্রথমে নির্বাহী আদেশে, তারপরে আদালতের মাধ্যমে, সবশেষে রাজনৈতিক সমঝোতায় সাংবিধানিকভাবে নিষিদ্ধের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই জায়গাটাই জুলাই ঘটবে। আওয়ামী লীগ নিয়ে নাটক হচ্ছে না, এই নাটক এটা ভালো যে না, এটা আরো কঠিনভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘটনা ঘটবে 3 স্তরে: নির্বাহী আদেশে, বিচারিক প্রক্রিয়ায়, সাংবিধানিকভাবে। এর মানে আওয়ামী লীগ বাংলাদেশে আর আসবে না। অতএব আওয়ামী লীগের যারা ফৌজদারি অপরাধী না, তাদেরকে যে যেভাবে পারেন কিনে নেন, আওয়ামী লীগের অপরাধীদের না। তবে হ্যাঁ, একটা রিকনসিলিয়েশন প্রসেস, একটা অনুতপ্ত হবে তারা, এরপর কিনে নেন। তাহলে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার যে প্রজেক্ট, এরা আরো অ্যাক্সিলারেট হবে, তাড়াতাড়ি হবে। শাপলা গণহত্যার রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে জাতিসংঘের সহায়তায় তদন্ত কমিশন গঠন করে প্রকৃত শহীদদের তালিকা প্রকাশ করে অবিলম্বে এই গণহত্যার বিচার শুরু করতে হবে। হাসিনা ভেবেছিল যে এই শাপলা গণহত্যা মনে হয় শেষ, লাশ টাশ পুড়িয়ে ধামাচাপা দিয়েছিল, শেষ না। 10 বছরের পরেই এই শাপলা পিলখানা ট্র্যাজেডি, কোনোটায় হাসিনা বাঁচতে পারবে না, মোদিও বাঁচতে পারবে না। মোদির সামনে অপশন আছে, হাসিনাকে যদি বিক্রি করে দেয় তাহলে হয়তো মোদিকে এই জন্য ছাড় দিতে পারে। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে গঠিত কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করতে হবে এবং তাদের সুপারিশমালা বাস্তবায়ন করতে হবে। মানে কমিশনের উপর আস্থা আছে। 4, বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহার গণহত্যাকারী আওয়ামী লীগের পূর্ণাঙ্গ বিচারের বিষয়ে স্পষ্ট উল্লেখ করতে হবে। এর মানে 24কে বাদ দিয়ে আওয়ামী লীগকে প্রশ্রয় দিয়ে কেউ রাজনীতি করতে পারবে না। এই জায়গাটায় প্রয়োজন আরেকটা জুলাই ঘটবে, আরেকটা বিপ্লব ঘটবে। রাজনীতির গতি প্রকৃতি তরুণরা এভাবে সেট করে দিবে, এত সহজ নয় রাজনীতি। আপনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে ক্ষমতায় এসে জুলাইকে ভুলিয়ে দিবেন, জুলাইকে তথাকথিত আন্দোলন বলবেন, এই ফাজলামি চলবে না। জাস্ট ওয়েট অ্যান্ড সি। এই দাবিতে আগামী 100 দিনে 64 জেলায় গণসংযোগ করবে ইনকিলাব মঞ্চ। যদি এই সময়ের মধ্যে সরকার কার্যকর কোনো ভূমিকা গ্রহণ না করে, তাহলে আগামী 36 জুলাই 5 আগস্ট শাহবাগ থেকে মার্চ ফর বাংলাদেশ কর্মসূচি থেকে সচিবালয় ঘেরাও করবে জুলাই জনতা। এর মানে এই যে মার্চ ফর জুলাই বা মার্চ ফর সচিবালয় বা এই টাইপের কর্মসূচির মধ্য দিয়ে আরেকটা জুলাই, আরেকটা বিপ্লব ঘটতে পারে এবং এটা প্রয়োজন হবে। ওই বিপ্লব হবে আমাদের সর্বশেষ বর্ষা বিপ্লবের চূড়ান্ত পরিণতি, চূড়ান্ত রূপ, এবং এর মধ্য দিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ করতে পারবো ইনশাল্লাহ। অতএব তরুণ প্রজন্ম জেগে উঠছে, প্রস্তুত, তরুণ প্রজন্ম রেডি। আর এবার তরুণ প্রজন্ম আরো বেশি সচেতন। এবার সহজ, আগের বার তো কষ্ট হয়েছে, হাসিনা ছিল, হাসিনার পাশে ভারত, চীন, রাশিয়া, কত কিছু ছিল, অনেক কষ্ট হয়েছে না আমাদের সর্বশেষ বিপ্লবে, অনেক রক্ত ঝরেছে, হাসিনা গণহত্যা চালিয়েছে। কিন্তু এবার আমাদের উপর কেউ গণহত্যা চালাতে পারবে না। এবার হাসিনা নাই, এবার আমাদেরকে পেটাতে পারবে না, প্রয়োজনে আমরা পেটাবো। এবার আমাদের বিপ্লবে কেউ গুলি চালাতে পারবে না হেলিকপ্টার থেকে, শিশুদের হত্যা করতে পারবে না। অতএব দর্শক, আমাদের ভেরি লেস টেনশন যে আমরা আরেকটা বিপ্লব করব, সংবিধান বাতিল, আওয়ামী লীগ স্থায়ী নিষিদ্ধকরণ, পুরনো বন্দোবস্ত বাতিল, বাংলাদেশ 2.0। কিন্তু এবার আমাদের তেমন রক্ত দিতে হবে না, খুব সহজে আপনারা আসবেন, বিপ্লব ঘটাবো। গেট রেডি।